ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর বাজারের প্রায় 8টি দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে হতাশা। ত্রিপুরায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক শুরু হয়েছে মানুষজনের মধ্যে। এবার ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর জাতীয় সড়কের ধারে নেতাজি মূর্তির পাশে থাকা একটি বন্ধ দোকানে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখে আশপাশ এলাকার সকল লোকজন বেরিয়ে এসে আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত খবর পাঠায় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের দুটি গাড়ি ঘটনাস্থলে ছুটে এসে আগুনের তীব্রতা প্রখর হওয়া দেখে ধর্মনগর ও পেচারতল থেকে আরও দুটি অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে। মোট 4টি অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ও স্থানীয় মানুষজনের সহযোগিতায় প্রায় 1 ঘন্টা দীর্ঘ প্রচেষ্টার পর এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বাসনের দোকান, জুতোর দোকান, ট্রেলারের দোকান, ইলেকট্রিক সামগ্রী সহ বাসনের গোদাম ছিল। আমার নাম অনন্ত দাস। আজকে অনুমানিক রাত্র 10টা 40 হবে, তখন আমার কাছে একটা ফোন যায় যে বাজারে আগুন লেগে আমার দোকান নাকি পুরো জ্বলে গেছে। তৎক্ষণাৎ আমি সঙ্গে সঙ্গে বাজারে আসি, এসে দেখি হাজারখানেক মানুষ বাজারে আছেন এবং ফায়ার ব্রিগেডও দুদিক থেকে আসছে। বাজারে আগুন লাগছিল, কিভাবে লাগছে কেউ বলতে পারে না। তখন ফায়ার ব্রিগেড এসে দুই সাইডে 2টা ফায়ার ব্রিগেডের পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু এখানে 7 থেকে 8টা দোকান পুরা একদম জ্বলে নিঃস্ব হয়ে গেছে। ওরা এখানে আমাদের আইডিয়া অনুযায়ী আমি বলছি অনুমানিক প্রায় 2.5 কোটি টাকারও অধিক এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমারও দোকান অর্ধেকটা ধরেছিল, আমিও মাল সেখান থেকে এসে আমাদের এলাকাবাসী ব্যবসায়ীরা সবাই আমার দোকানের তালা খুলে দিয়েছি। সবাই আমাকে সহযোগিতা করেছেন। দোকান থেকে মাল বের করে অন্য জায়গায় অন্যত্র নিয়ে রেখেছিলাম এবং বাজারের এলাকার এবং অত এলাকার পানিসাগরবাসী সবাই এসে পানিসাগরে আগুন নিয়ন্ত্রণের জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই পানিসাগর ফায়ার ব্রিগেডকে এবং যারা আমাদের এই সময়ে যারা আমাদের সহযোগিতা করেছেন, এলাকার সর্বস্তরের নাগরিক সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কয়টি দোকান পড়েছে? অনুমানিক এখান থেকে 8টা দোকান চলেছে। কি কি দোকান ছিল এখানে? এখানে জুতার দোকান ছিল, প্রথমত একটা বাসনের দোকান, তারপরে জুতার দোকান, তারপরে বাসনের দোকান, আবার বাসনের গোডাউন, তারপরে কাপড়ের দোকান, তারপরে টেইলারের দোকান, তারপরে ইলেকট্রিকের দোকান। ইলেকট্রিকের দোকানের পর আগুন যখন ক্রস করে যায় তখন ফায়ার ব্রিগেড এসে সেখানে নিয়ন্ত্রণে আনে। অনুমানিক 8টা দোকান হবে এখানে চলেছে।